মাস আপনার হাসি অনেক সুন্দর। আপনি না, তুমি করে বলেন। তোমাকে একটা কথা বলি, বলেন। আমি আমি তোমাকে ভালোবাসি না। এইটা কেমন কথা বললেন? আমি আপনার বিয়ে করাবো, আপনি আমারে ভালোবাসবেন না তো কারে ভালোবাসবেন? তোমার হাতটা অনেক সবুজ। ধরেন। আরেকবার একটু হাসবা। উঠেন, নাস্তা খাবেন। সবাই অপেক্ষা করতেছে আপনার জন্য। নাস্তা বানাইছি, নাস্তা খাইতে আসবেন। তাড়াতাড়ি আসেন। কি দেখেন? তোমাকে। বৌমা, জি আম্মা, আসি। এসব বাদ দিয়ে খাইতে আসেন। ছেলে মারে ছেলে আলাদা করে দিচ্ছে। মায়ে কি আদরটাই না করতো, তারপরে আর মারা দেখতে পারে না। এই সূক্ষ্মতা শুই না আমার ভিতরে বিয়া করানোর সাহস জাগে। এখন যদি তোরে বিয়া করাই, তুই যদি আমার পর করে দেস। আম্মা, খারাপ কাহিনীগুলো এখানে তোমার সামনে। আর এমনি চিন্তা করলে সাহায্য করে এমনি থাকি। লীলা, কি করো? এত তাড়াতাড়ি চলে আসলেন যে? কাস্টমার নাই দোকানে, ভাবলাম আমি একটু বড় সময় দিই। হাতটা দাও তো। পছন্দ হয়েছে? চোখটা একটু বন্ধ করো। আবার কেন? কারণ না ওরে শেদ, জামা ছাড়ুন তো। কেন? আশেপাশে মানুষ দেখলে কি বলবে? চোখ বন্ধ করো। কেন? গিফট আছে। কি ছিল এটা? গিফট দেখো। দুঃখের কথা আর কি গো মুখম্মা। যে সেলিম আম্মার হাতে ভাত না খেয়ে থাকতে পারতো না, সেই সেলিম এখন আম্মার লগে ভাত খাইতে পারে না। বাধ্য হইয়া আম্মার লগে পাতিল আলাদা করছে। সব করে আমার মা বিয়া দিছে, ওনার বউ আইছে। এই পোলা বউরে পাইয়া মারে বইলে গেল। আমার লগে যদি এরকম হয়, আমার পোলার বউ যদি এমন করে, তাহলে কিন্তু আমার মা পুচেরে বিয়া করাতে চায় না। মা সবজি না একটু দেখছো? বাহ, কি সুন্দর রান্না। তোমার রান্না বান্না করা লাগতেছে না, কষ্ট কমে গেছে না? অহনার তোরে আমার খাওয়াই দেওয়ান লাগে না। কি করলে? মার কাছে সন্তান বড় হয়, সারাদিন ছোটই তাই। তোমার যখন খাওয়াই ইচ্ছা করবে আমার কবা। মা, তোমার যখন যা লাগবে নিজেরাই বলবা। নিজেরা মা যেন কষ্ট না করে। হ্যাঁ, আমি এই বাড়ির মেহমান, এটা আমার সংসার। হ্যাঁ রে, কই তুই বুকের? আমি নিজের কাজ ভালোই পারি। সত্যি করে একটা কথা বলবেন, আপনি কি আম্মার মতো আমাকে বিয়ে করছিলেন? ছোটবেলা থেকে দেখতাম আম্মা একটু অভিমান, আসলে একটু বেশি ভালোবাসা তো মানে সব মায়েদেরই না একটু পাগলামি থাকে, এগুলো মানে এটা। তুমি যখন মা বাবা তোমার ওরকম কিছু পাগলামি থাকে। ও খালা, তোমার বউ কই? কাম কাজ করতেছে। শুনলাম তোমার খোলা নাকি বোর প্রেমে পড়ছে। নতুন বিয়া করছে, আমি তো করবোই। সারাক্ষণ পিছন পিছন করে আঠার মতন একদম লাগিয়ে থাকে। আমার পোলা কিন্তু আমার কথাই শুনে। বউর প্রেমে পড়া আবার মায়ের জানি খেদমত করতে ভুললা না যায়। আজকাল পোলাগো দিয়ে কিন্তু বিশ্বাস নাই। মন খারাপ কোন কারণ? না, এতবার করে আপনাকে বলছি দেরি করে আসবেন না, দেরি করে আসবেন না, তাও আপনি দেরি করে আসবেন না। সব সময় আপনি দেরি করে আসবেন, বুঝেন না যে দেরি করে? আমি তো বলছি নাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করে, তাও ভুল হবে না। শোনেন না, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এখন এটা আপনি আমাকে দিয়ে আসেন। কেন আমার কাছে দেখলে আম্মা যদি রাগ করে। রাগ করবো না? আম্মা ইদানিং সব কিছুতে আমার উপর রাগ করে। সবসময় রাগ করে? আম্মা, আম্মা, লিডার নিয়ে ডাক্তারের কাছে যাই। যা বাবা, দেখ ডাক্তার কি কয়। ঠিক আছে, তোরা সাবধানে যাইস। চল। আপনি একটু কাইন্ডলি বাইরে যাবেন, আমি ওনার সাথে কিছু কথা বলতাম। আমার সামনে? আগে একটু ওনার সাথে কথা বলি, তারপর না আপনাকে বলি। আপা, কি হয়েছে? আপনারা দুজন কখনোই বাবা মা হতে পারবেন না। বাচ্চা না হওয়ার জন্য আপনি না, আপনার স্বামী দায়ী। আপা, আপনাকে একটা ছোট্ট অনুরোধ করি। জীবনও উনি এসে আপনারে জিজ্ঞাসা করলে আপনি বলেন সমস্যাটা আমার।
দেখুন ডক্টর হয়তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, এই কথাটা অনেক জানলে অনেক কষ্ট পাবে। আমি আসলে চাই ওনার সাথে সারাটা জীবন থাক। আমার এই কথাটা রাখে না। ঠিক আছে, আমি জানতাম মাইয়াটা অপয়া আমার পোলার কপাল চাইছে। হ খালা, এরম একটা মাইয়া বিয়া করাইলা, জীবনে তার বাচ্চা কাচ্চাই হইব না। এই মাইয়া তোমার সংসারে যদি থাকতো, সংসারটা একদম শেষ করে তোমার পোলারে আবার বিয়া করো, না হইলে ঘরে বাতি জ্বালানোর লোক পাইবা না। একটা কাজ করেন, একটা অটো ভাড়া করেন, অটোর সামনে মাইক লাগান, তারপরে মাইকে কোন এলাকা পুরো এলাকাবাসী শুনুক। আমি আপনার পরিবারের জন্য অনেক বড় বোঝা হয়ে গেলাম। কেন এটা বলবো? এমনিতেই আমি কিছু বলছি, আমি তোমার অনেক ভালোবাসি। সারা জীবন একসাথে সারা জীবন সাথে থাকবেন। সমাজী আমার খবরটা শুনে না আমার বুকটা বাইতে হইতেছে। আমি কোনোদিন নাতি নাতির মুখ দেখতে পারব না। আমার বাদ দেও। আমার কথা তো বাদই দাও। ফোন তোর একটা কথা কই, তুই মেয়েটারে সাইজা দে তোর মঙ্গল। কি ধরনের কথা বললাম মা? আচ্ছা মা, আমার তো নিয়ে লাগতে কোনো সমস্যা হইতেছে না, তোমার সমস্যা কই মা? আমার কথা তখন ভালোই লাগতো না। সংসারে কোনো দায়িত্বেই তো তুমি নাই, তাহার না তাহার আমার। আম্মা, আম্মা কই? আম্মা, আজকে একটু বেচা কিনা ভালো হয়েছে, তোর জন্য কাপড় নিয়ে এসছি, দেখো পছন্দ হয় কিনা। তোমার তো নীল শাড়ি পছন্দ, তাই নিয়ে আসছি। আজকে বেচা কিনা ভালো হয়েছে। এই শাড়িটাও তুমি পরে ফেলাইও, আমার শাড়ির দরকার নাই। মীরা, কি ব্যাপার? বুঝতে আসো। আপনি আমার একটা কথা রাখবেন। তোমার এমন কোনো কথা আছে রাখি নাই? আপনি আমার ঠিক কথাই বলছেন, আমার আপনার দিকে দূরে সরে যাই ভালো। চলো। তুমি বসো, আমি গিয়ে দেখে আসি। কেমন আছেন? বাবা তাই আমার মেয়ে। ছোট রিপোর্ট দিছে, ডাক্তার বলল। আমি জানি।